শ্রী শ্রী বিশ্বহরি মাতা কি, শ্রী শ্রী পাতাল কুমারী মাতা কি, আস্তিক জননী মাতা কি। মণি মাতা মাগো ভগিনী বাসুকি তথা জরৎকার মণি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। কমল লোচনে
ওমা জননী দেখা দাও মা সিজুয়াবাসিনী একবার
নমস্কার। তাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, উপস্থিত গুরুজন এবং ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চলেছি পাথরদি মা মনসা জাতমঙ্গল সম্প্রদায়ের এক পৌরাণিক জাতমঙ্গল পালা। তাই শিক্ষাগুরু ওস্তাদ ঠাকুরদাস মাহাতোর চরণে জানাই শতকোটি প্রণাম। তাই পাথরদি মা মনসা জাতমঙ্গল সম্প্রদায় কর্তৃক পরিবেশিত ওস্তাদ মহেশ্বর মাহাতো পরিচালিত এবছরের জাতমঙ্গল পালা চাঁদ সদাগরের মহাজ্ঞান মন্ত্র হর। তাই আমরা শুরু করতে চলেছি আমাদের সেই জাতমঙ্গল অনুষ্ঠান। তাই আজ বিশ্বের দেবতা বিশ্বহরি চম্পক নগরী চাঁদ সদাগরের কাছে অপমানিত হয়ে ফিরে এসেছে আজ সিজুয়া পর্বতে এসে আজ মা ওঝোর নয়নে কাঁদছে। তাই তার প্রিয় সখী আজ নেতা দেবী জিজ্ঞাসা করছে, ওগো দেবী, কি হয়েছে তোমার? কেন তোমার চোখে জল ঝরছে? তাই মা বিশ্বহরি বলছে, ওরে সখী, আমি তোর পরামর্শে চাঁদ সদাগরের 6 পুত্রকে মেরে দিয়েছিলাম। চাঁদের সুন্দর সাজানো বাগান আমি নষ্ট করে দিয়েছিলাম আমার নাগসই নদীর দিয়ে। কিন্তু চাঁদ সদাগর বাবার দেওয়া মহাজ্ঞান মন্ত্রে আবার তা নূতন করে জীবিত করে তুলেছে। তাই সমস্ত চম্পক নগরী এখন সমস্ত লোক চাঁদ সদাগরের নামে জয়ধ্বনি দিচ্ছে। আর এই আমাকে দিচ্ছে গালাগালি। চাঁদ সদাগর সব সময় আমাকে চ্যাংমুড়ি কানি বলে গালাগালি দিচ্ছে। তাই বলো রে সখী, এত অপমান আমি কেমন করে সহ্য করব? আমি দেবীর কন্যা হয়ে সামান্য মনুষ্য জাতি চাঁদ সদাগরের কাছে আমি আজ পরাজিত হয়ে গেলাম। তাই বলো রে সখী, আমার এই দেবকুলে জন্ম বৃথা হয়ে গেল। আমার মনে আশা ছিল যে আমি এই মর্তধামে পূজা পাবো, কিন্তু সে আশা আমার ব্যর্থ হয়ে গেল। তাই ওরে সখী, আমি আর পূজা পাবো না এই মর্তধামে। সমস্ত চম্পক নগরবাসী আজ চাঁদ সদাগরের নামে দিচ্ছে জয়ধ্বনি। তাই মা ওঝোর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে তার প্রিয় সখীকে বলছে, সখী রে, ও আমার বৃথা জন ওরে দেব কুলে, সখী রে, ওরে আমি বিষ হরি আজ চাঁদের কাছে পরাজিত, ওরে পাতাল কুমারী।
আজকে মা বিশ্বহরি আজ ও ছোটটা অনেক কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, ওরে ওরে সখী, এই মর্ত ধামে আমার আশা বিফল হয়ে গেল, আমার পূজা এই মর্ত ধামে আর হবে না। তাই মা কাঁদছে। আজ মায়ের দু চোখ দিয়ে আজ অশ্রুধারা ঝরে পড়ছে। তাই ও ঝোর নয়নে মাতা কাঁদিতে লাগিল আমার, আজকে মা বিশ্বহরি আজ ওঝোর নয়নে কেঁদে চলেছে সেই সিচুয়া পর্বতে। তাই মায়ের চোখের জল আজ বাধা মানছে না। আজ ওঝোর নয়নে মা কাঁদছে, মায়ের চোখের জলে আজ বসন ভিজে যাচ্ছে। তাই আজ নেতা সখী বলছে, ওগো দেবী, তুমি একটু ধৈর্য ধরো, তোমার পূজাই মর্ত ধামে নিশ্চয় হবে। কিন্তু মার প্রবোধ ধরতে পারছে না। চাঁদ সদাগর আজ মাকে যে অপমান করেছে, সেই অপমান মা কিছুতেই সহ্য করতে পারছে না। তাই মায়ের চোখ দিয়ে আজ অবিরল ধারায় জল ঝরে পড়ছে। তাই আজ মা কাঁদছে। কেমন করে কাঁদছে গো? কেমন করে কাঁদছে গো? ওরে কাঁদে মাতা বিশ্বহরি পূজা লাগিয়া রে, আজ ও ঝোর নয়নে মাতা কাঁদিতে লাগিল রে। কাঁদে মাতা বিশ্বহরি পূজা লাগিয়া রে, ও ঝোর নয়নে মাতা কাঁদিতে লাগিল রে। কাঁদে মাতা বিশ্বহরি পূজা লাগিয়া রে, ও ঝোর নয়নে মাতা কাঁদিতে লাগিল রে। ও কাঁদে মাতা বিশ্বহরি পূজা লাগিয়া রে, ও ঝোর নয়নে মাতা কাঁদিতে লাগিল রে। সিজুয়াসি ঘরে দেবী ও ঝোরে কাঁদিছে রে, নয়নের জল মায়ের বসন ভিজিছে রে। ও কাঁদে মাতা বিশ্বহরি পূজা লাগিয়া রে, ও নয়নে মাতা কাঁদিতে লাগিল রে। নেতার গো ঝোরে মাথায় ও ঝোরে কাঁদিছে রে, নয়নের জল মায়ের বসন ভিজিছে রে। কাঁদে মাতা বিশ্বহরি পূজা লাগিয়া রে, ও নয়নে মাতা কাঁদিতে লাগিল রে। তাই আজকে নেতা দেবী বলছে, ওগো দেবী, তুমি একটু ধৈর্য ধরো, তোমার পূজা এই মর্ত ধামে নিশ্চয় হবে। তাই মা বলছে, ওরে সখী পণ্ডারে, আমি কেমন করে পূজা পাবো এই মর্ত ধামে? তাই মা বিশ্বহরি আজ সে নেতা সখীকে বলছে, ওরে সখী পণ্ডারে, এই মর্ত ধামে সমস্ত দেবতাগণ আজ মানুষের কাছে পূজা পাচ্ছে, আর
আর আমি শিবের কন্যা হয়ে এই মর্তধামে মানুষের কাছে হচ্ছে অপমানিত। তাই আজ নেতা দেবী বলছে, ওগো দেবী তুমি চিন্তা করো না, তোমার পূজায় মর্তধামে নিশ্চয়ই প্রচার হবে। তাই আজ কি বলছে গো, গো নেতা বলে, গো দেবী ওগো ভাব কি কারণে ও তাই হইবে তো মার পূজা, ধৈর্য ধর মনে। শহরী বলছে, ওরে সখী আমার পূজার ব্যবস্থা তোমাকে করতে হবে। তাই বলো রে সখী আমি এখন কি করব? তাই মা বিশহরী আজকে কি বলছে গো, ইহার উপায় ভগ্নী কর তাড়াতাড়ি ও গো। দেবী বলছে, ওগো দেবী চাঁদ সদাগর বাবার দেওয়া মহাজ্ঞান মন্ত্রে সে আজ বলিবার, আজ সে শক্তিশালী। তাই ওগো দেবী তোমাকে প্রথমে ছলে বলে কৌশলে চাঁদ সদাগরের কাছ থেকে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করতে হবে। তাই মা বিশহরী বলছে, বলো রে সখী আমি কেমন করে সেই চাঁদ সদাগরের কাছ থেকে মহাজ্ঞান হরণ করব? তাই নেতা দেবী বলছে, ওগো দেবী চাঁদ সদাগর হচ্ছে আমাদের বাবার পরম সেবক। তাই চাঁদ সদাগরের কিছু ক্ষতি করতে গেলে বাবা কিন্তু খুব রেগে যাবে।
তাই প্রথমে আমাদের বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে চাঁদের কাছের মহাজ্ঞান হরণ করার জন্য। তাই আজ মা বিশ্বহরী আজ সে নেতার পরামর্শে চলেছে সেই কৈলাস শিখরে। আজ ভোলানাথের কাছে গিয়ে বলছে, ওগো পিতা, কেন তুমি আমাকে এই মর্তধামে দেবতার কুলে জন্ম দিয়েছিলে? ওগো পিতা, এই মনুষ্য সমাজে আমাকে অপমানিত হওয়ার জন্য। তাই আজ ভোলানাথ বলছে, কেন মা, কি হয়েছে তোমার? তাই আজকে মা বিশ্বের দেবতা বিশ্বহরী বলছে, ওগো পিতা, স্বর্গের সমস্ত দেবতাগণ এই মর্তধামে মানুষের কাছে পূজা পাচ্ছে, আর আমি শিবের কন্যা হয়ে মর্তধামে মানুষের কাছে হচ্ছে অপমানিত। তাই বলো গো পিতা, কেন তুমি আমাকে সৃষ্টি করে এই মর্তধামে নিয়ে এলে? তাই আজ ভোলানাথ বলছে, বলো মা, কে তোমাকে অপমান করেছে? তাই মা বিশ্বহরী বলছে, ওগো পিতা, তোমার সেবক ওই চম্পকের রাজা চাঁদ সদাগর আমাকে করেছে চরম অপমান। হেতালের লাঠি নিয়ে আমাকে তাড়া করেছে আর গালি দিয়েছে চ্যাংমুড়ি কানি বলে। তাই আজ ভোলানাথ বলছে, বলো মা, তার জন্য আমি কি করতে পারি? তাই আজ মা বিশ্বহরী বলছে, ওগো পিতা, তুমি আমাকে আদেশ দাও, আমি চাঁদের কাছ থেকে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করব। তাই আজ ভোলানাথ বলছে, শুনো মা পদ্মা, চাঁদ সদাগর আমার একনিষ্ঠ ভক্ত, তুমি তাকে প্রাণে মেরো না। তাই আজ পিতার কাছে আদেশ পেয়ে আজ মা বিশ্বহরী আজ চলে এসেছে সেই সিজুয়া পর্বতে নেতা দেবীর কাছে। আজ নেতা দেবীর কাছে এসে আজ মা বিশ্বহরী বলছে, বলো রে সখী, আমি বাবার কাছ থেকে আজ অনুমতি নিয়ে এসেছি, বল আমি কেমন করে সেই চাঁদের কাছ থেকে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করব। তাই আজ নেতা দেবী বলছে, ওগো দেবী, চাঁদের স্ত্রী সনকার বোন হচ্ছে কনকা, সে হচ্ছে পরম সুন্দরী। তাই তুমি সেই কনকার রূপ ধরে চাঁদের রাজবাড়িতে গিয়ে ছলে বলে কৌশলে হরণ করবে তার মহাজ্ঞান মন্ত্র। তাই আজ মা বিশ্বহরী বলছে, এ কি বলছিস সখী? শেষে আমাকে ছলনায় আশ্রয় নিতে হবে। তাই আজ নেতা দেবী বলছে, ওগো দেবী, তুমি ছলনার আশ্রয় না নিলে চাঁদ সদাগরের কাছ থেকে তুই মহাজ্ঞান হরণ করতে পারবে না। তাই আজ মা বিশ্বহরী বলছে, ওরে সখী, তাহলে তুই আমাকে সেই কনকার রূপে সাজিয়ে দে। তাই আজ মা বিশ্বহরীকে আজ নেতা দেবী সাজাচ্ছে সেই কনকা রূপে। তাই কেমন সাজাচ্ছে গো? ও দেবী সাহাজিল রে, ওরে কনকা সুন্দরী, আজ চাঁদে ছলি পারে চলে চম্পক নগরী। দেবী সাজিল রে কনকা সুন্দরী, চলে নগরী। দেবী সাজিল রে কনকা
বিশ্বহরি আজ কনকার রূপ ধরে আজ ছুটে চলেছি সেই চম্পক নগরে। আজ চম্পক নগরে পৌঁছে আজ আজ চাঁদ সদাগরের রাজবাড়িতে গিয়ে আজ মা বিশ্বহরি আজ ছলনা করে তার দিদি সনকাকে ডাকতে শুরু করেছে। আজ কি বলে ডাকছে গো? ইয়ো গো কোথায় আছো? ইয়ো গো দিদি ও দিদি এসো তাড়াতাড়ি আজ বাহিরে এসেছে দেখো ও গো কনকা ভগিনী ও গো কোথায় আছো গো দিদি এসো তাড়াতাড়ি বাইরে এসেছে দেখো কনকা সুন্দরী আজকে মা সনকা রানী ছিলেন অন্তর্মহলে। আজ সেই মহিলা কণ্ঠের ডাক শুনে, নারী কণ্ঠের ডাক শুনে আজ মা আমার বাইরে বেরিয়ে এসেছে। যেই না বাইরে বেরিয়ে এসেছে অমনি দেখতে পেয়েছে তার আদরের বোন কনকাকে। তাই সে আজ কনকাকে বলছে, ওরে ওরে বোন, এতদিন পরে তোদের আমাদের কথা মনে পড়লো। তাই আজ সে ছলনাময়ী বা বিশ্বহরি আজ ছলনা করে বলছে, ওরে ওরে দিদি, আজ তোদের দেখার জন্য তোদের সাথে আজ আমি দেখা করতে এসেছি। আমাদের মা তোদের দেখা করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। তাই আজ মা সনকা রানী সেই কনকাকে আজ বোন মনে করে আজ গলাতে জড়িয়ে ধরেছে। আজ সে গলাতে জড়িয়ে ধরে আজ তাকে নিয়ে গেছে সে অন্দরমহলে বসে আজ তারা দু বোনে আজ গল্প আরম্ভ করেছে। এমন সময় সেখানে উপস্থিত হয়েছে চাঁদ সদাগর। তাই সে চাঁদ সদাগর আজ একটা অচলের নারীকে দেখে আজ চাঁদ সদাগর বলছে, ওগো রানী, এ কোন মহিলা আজ আমাদের বাড়িতে বসে আছে? তাই আজ মা সনকা রানী বলছে, ওগো রাজন, একে তুমি চিনতে পারলে না? এতে আমার ছোট বোন, এর নাম হচ্ছে কনকা। আজ সেই কনকার রূপ দেখে আজ চাঁদ সদাগর এমন মোহিত হয়ে গেছে যে সে আর ধৈর্য ধরতে পারছে না। তাই আজ সেই সনকাকে বলছে, ওগো রানী, এই যদি তোমার বোন হয়, এর রূপে আমি মুগ্ধ হয়ে গেছি, তাই এর সাথে আমি আলিঙ্গন ভিক্ষা চাইছি। তাই এ যদি আমায় আলিঙ্গন দেয় তবে আমার এই প্রাণ থাকবে, তাছাড়া এই প্রাণ আমি রাখতে পারবো না। তাই আজ সে চাঁদ সদাগর কি বলছে গো? ওগো রানী, তুমি একে আলিঙ্গন দেওয়ার জন্য আমাকে বলে দাও। তাই আজ সে কনকা আজ সে চাঁদ সদাগরের কথা শুনে বলছে, ওগো রাজন, আমি তোমাকে আলিঙ্গন দেব, তবে আমার একটি শর্ত আছে। যদি তুমি আমাকে মহাজ্ঞান মন্ত্র দান করতে পারো তবেই আমি তোমাকে আলিঙ্গন দেব। কারণ কালকে আমার ভাইকে ওই বিষহরীর সর্প করেছে দংশন, তাই আমার ভাই বিষের জ্বালায় ছটফট করছে।
তাই আমি জানতে পেরেছি যে তোমার কাছে আছে মহাজ্ঞান মন্ত্র। সেই মহাজ্ঞান মন্ত্র যদি তুমি আমাকে দান করতে পারো, তাহলে তাহলে আমি আমার এই জীবন যৌবন আমি তোমাকে দান করব। তাই চাঁদ সদাগর আজ অষ্টহাস্যি হেসে বলছে, ওগো নারী, এই মহাজ্ঞান তো তুচ্ছ, আমি আমার জীবন পর্যন্ত তোমাকে দিতে পারি, তুমি আমাকে দাও প্রেম আলিঙ্গন। তাই মা বিষহরী আজ চাঁদ সদাগরকে এমন রূপের মোহে ভুলিয়ে দিয়েছে যে আজ চাঁদ সদাগর অধৈর্য হয়ে গেছে। তাই আজ চাঁদ সদাগর আজ কি বলছে গো? ধৈর্য না ধরে তোমার ওই রূপ দেখিয়া ও তাই আলিঙ্গন দিয়া শান্ত কর মোর হিয়ায় গো। তাই আজকে ছলনাময়ী মা বিষহরী বলছে, ওগো রাজন, তুমি যদি আমাকে তোমার সেই মহাজ্ঞান মন্ত্র দান করো, তাহলে আমি তোমাকে আমার এই জীবন যৌবন সমস্ত তোমাকে দান করব। তাই আজ কি বলছে গো? এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
চাঁদ সদাগরকে আজ রূপের মোহে একেবারে মোহিত করে দিয়েছে। তাই চাঁদ সদাগর আজ মায়ের প্রেমে পড়ে আজ সে হিতাহিত জ্ঞান ভুলে গেছে। তাই আজ মা বিশ্বহরীকে চাঁদ সদাগর দান করেছে তার মহাজ্ঞান মন্ত্র। যেই না মহাজ্ঞান মন্ত্র দান করেছে অমনি অমনি আজ মা বিশ্বহরী আজ সে মহাজ্ঞান মন্ত্র পেয়ে আজ অন্তরিক্ষে উঠে বলছে, ওরে ওরে মূর্খ চাঁদ সদাগর, তুই আমাকে চিনতে পারলি না? চেয়ে দেখ, আমি বিষের দেবতা বিশ্বহরী। তাই আজ চাঁদ সদাগর বলছি, ওরে ওরে ছলনাময়ী চ্যাংমুড়ি কানি, ছলনা করে আমার কাছ থেকে তুই মহাজ্ঞান মন্ত্র হরণ করে নিলি, তাহলে তুইও শুনে রাখ কানি, এই হাত দিয়ে তোর পূজা আমি কোনোদিন করব না। তাই আজ মা বিশ্বহরী সেই চাঁদ সদাগরীর মহাজ্ঞান মন্ত্র হরণ করে আজ চলে গেছে সেই সিজুয়া পর্বতে। এদিকে আজ চাঁদ সদাগর আজ মহাজ্ঞান মন্ত্র হারা হয়ে আজ অঝোর নয়নে কাঁদছে। আজ কেঁদে কেঁদে বলছে, এ আমি কি করলাম? আজ সামান্য একটা নারীর মোহে অন্ধ হয়ে দেবের দুর্লভ সেই মহাজ্ঞান মন্ত্র আমি হারিয়ে ফেললাম। তাই আমি কেমন করে আমি সেই চ্যাংমুড়ি কানির হাত থেকে আমার এই পরিবারকে বাঁচাবো? কেমন করে বাঁচাবো আমার সেই চম্পকনগরবাসীকে? এ আমি কি করলাম? তাই আজ চাঁদ সদাগর আজ অঝোর নয়নে কাঁদছে। আর কি বলে কাঁদছে গো? বলে কাঁদছে গো? হারা হয়ে আজ চাঁদ সদাগর ওরে অঝোর নয়নে রাজা করিছে রোদন। চাঁদ সদাগর আজ মহাজ্ঞান মন্ত্র হারা হয়ে আজ অঝোর নয়নে কাঁদছে। তাই চাঁদ সদাগর বলছে, এ আমি কি করলাম? আমি আমার প্রভুকে কি বলে আমি জবাব দেব? তাই আজ চাঁদ সদাগর আজ সে শিব শম্ভুকে আজ করজোড়ে ডাকছে আর ডেকে ডেকে বলছে, কি বলছে গো? ক্ষমা করো ভোলা না, ও গো ভোলা না, ক্ষমা করো ভোলা না, ভোলানাথ
আজকে চাঁদ সদাগর আজ মহাজ্ঞান মন্ত্র হারা হয়ে আজ কঠোর নয়নে আজ কান্তে কান্তে আজ সে চলে গেল সেই রাজবাড়ির দিকে। এদিকে মা সিজুয়া বাসিনী আজ চাঁদের মহাজ্ঞান মন্ত্র হরণ করে আজ চলে গেছে সেই সিজুয়া পর্বতে। তাই ভক্তগণ, আমাদের পালাখানি আমরা এখানে সমাপ্ত করলাম। নমস্কার।